হ্যালো সবাইকে, আমার ফেসবুক পেজে সবাইকে ওয়েলকাম। আবারও একটা নিউ ব্লগে তোমরা সঙ্গে দেখা। তো আজকে হয়েছে 29শে ডিসেম্বর, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো বছরের শেষ দিন, মানে শেষ না, আরও 2 দিন বাকি আছিল, যাই হোক। তো 30শে ডিসেম্বর আমার ছেলে ভাত খাইছিল। তো আমরা অন্নপ্রাশন নাই, তার লিগে আমরা ঠাকুর বাড়িতে আগের দিনই যেতেছি। তো আমরা এখন ঠাকুর বাড়ির উদ্দেশ্যে 3জন ভাই হয়ে গেছি গা। তো তো চলো ঠাকুর বাড়ি যাওয়া যাক, যাই। যেহেতু আমরা অন্নপ্রাশন নাই, তার লিগে আমরা আগের দিনে যেতেছি আর কি ঠাকুর বাড়িতে। এই যে আমরা 3জন বাইরে গেছি গা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আয়া পড়লাম ঠাকুর বাড়িতে। আমরা প্রথমেই এসেছি লোকনাথ মন্দিরে। তো লোকনাথ বাবার লিগে মোম দুঃখাটি, তারপরে তো ভোগ নিলাম। এবার নিয়ে আমরা যেতেছি মন্দিরের ভিতরে। তো এই দেখো পিছনে হয়েছে প্রিহানের পাপা আর আমি। আমরা 3জনেই এসেছিলাম ঠাকুর বাড়িতে। যেহেতু আমরা অন্নপ্রাশন নাই, তো অন্নপ্রাশনের দিন ঠাকুর বাড়িতে আওয়া নিয়ম নাই নাকি জানি, তারাই জানে। তো এর লিগে আমরা আগের দিনই আইয়া পড়ছি। অন্নপ্রাশনের দিন আর ঠাকুর বাড়ি গেছি না, আগের দিনই আইয়া পড়ছি। তো এদিকে আমরা প্রিহানরে মানে ঠাকুর বাড়ি ঘুরাইতে আসি, যেহেতু কালকে আমার মানে 30শে ডিসেম্বর আমার ছেলে ভাত খাইব। তো তার লিগে আমরা আগের দিন ওরে নিয়ে এসে একটু ঠাকুর বাড়িতে আইসি, ঠাকুর প্রণাম করতে আইসি। মানে ভাল লাগে আর কি, যে প্রথমবার ভাত খাইব সে, একটু ঠাকুর বাড়িতে ঘুরে গেল, আমরাও আইলাম, এই আর কি। তো ঠাকুরের কাছে এডি প্রার্থনা যাতে আমার ছেলেটার মঙ্গল রাখে, বাস অনেক বড় হোক। তো ওইদিকে আমরা ভোগ টুক নিবেদন দিয়া তারপরে এদিকে বয়ে গেছি গা। তো একটু শান্তির জল দিতে আছে আমরা, তারপরে দিয়া চন্দ্রাবৃত্ত লুমো আমরা, তারপর ভোগ টুক দিয়ে দিলাম। এই দেখো। তো আমি যতটুকু পারছি, মানে আমার ছেলের এই দিনটারে আমি ক্যামেরার মধ্যে বন্দি করে রাখছি, যাতে হে বড় হইলে দেখতে পারে। তার লিগে আমি একটা তো হ্যাঁ নিয়ে আমি একটু খেলাধুলা করে নিলাম মন্দিরের মধ্যে। দেখো হ্যাঁ একদম ক্যামেরার দিকে চাইছে, মোবাইলটার মধ্যে কি মোবাইল দেখলে এত পাগল আর কই এলাম। তো প্রিয়ানের বাবার অবস্থা দেখো কি অবস্থা। তো এদিকে দেখো আমরা একটু বইলাম ঠাকুর বাড়িতে, একটু 3জনে মিলে এসে একটু সময় কাটাইলাম। এই যে ঠাকুরের সামনে একটু বইয়া একটু সময় কাটাইলাম 3জনে মিলে, একটু হ্যাঁ একটু খেললো, হ্যাঁ নিয়ে একটু বইয়ে রয়েছি। এই দেখো কি খুশি, হ্যাঁ তা অনেক খুশি। এদিকে লাইট, তারপরে এদিকে ঠাকুর, মানে কি কমু, মানে বলার মতন না। তো তারপরে এখান থেকে বাইরে এসে আমরা গেছি কাছে আর একটা মন্দির আসলে লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো গেছি লক্ষ্মীনারায়ণ বাড়ির মধ্যে মোম ধূপকাঠি, সিঁদুর, তারপর ভোগ এগুলি নিয়ে। তো এই দেখো আকাশের মধ্যে আছে না অনেকগুলো পাখি উঠতেছিল, আর হ্যাঁ একদম আকাশের দিকে খালি চাই রয়েছে, মানে পাখির দিকে হ্যাঁ এত খুশি আর কয়ে লাভ নেই। তো এই দেখো আয় বলছি আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ির ভিতরের মূর্তি। তো এদিকেও আপুরে রাখা সেটা প্রণাম করলাম। তো পুরোহিত মশাইয়ের কাছে আমি আমার ভোগ টুকটি দিয়ে দিলাম, তাই নিয়ে পূজা করে দিল, নাম জানলো, গোত্র কইলাম, এগুলা কইয়া টইয়া তাই ভালো করে পূজা টুজা দিয়ে দিছে। তো তারপরে দিয়ে সেটা আমরা এখানে একটু টাইম সময় কাটাইলাম 2জনে মিললা, 3জনে মিললা, 2জন না সরি।
তিনজনে মিললা এদিকে সময় টময় কাটিয়ে গেলাম গা হনুমান মন্দিরে। এইখানে যাইও প্রণাম টনাম কইরা একটু ঘুরা গাইরা তারে আবুর একটু দেখানো, মানে প্রিহানরে একটু দেখায় ঠেকায়া তারপরে মোমদুক্কাটি দিছি। মোমদুক্কাটি যে দিছি তাই যদিও এগুলা তেন মানে ভিডিও করা হয়েছে না। মোমদুক্কাটি যে দৌড়াইছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে যার লিগা। আর প্রিয়ানো একটু দুষ্টামি করতেছিল, এদিকে তাকায় এদিকে দেখে এই মানে আর কি চলছে। তো এখান থেকে আর বেশি দেরি না করে সেরে যে ঠাকুরটি তোমরা দেখাই লাইলাম একটু। এই দেখো ফাঁকি দেওয়ার লিগা পাগল হয়ে গেছে। আর আমি যখন ভিডিও ক্যামেরাটা হেরে কিছু তার একটা ফাঁকি নাই, কি অবস্থা। তো তারপরে দিয়ে আমরা ঘুরে টুরে সেরা সন্ধ্যা হয়ে গেছে গা। এরপরে আর দেরি করলাম না আর কি, আয়া পড়লাম বাড়িতে। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে সবাই আমার একটু কমেন্টস করে জানাইবা। আর কে বাস এতটুকুই আর কি। চলো বাই।